আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কালকে আমাদের মাদ্রাসায় তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল, এজন্য আমাদের মাদ্রাসার রুমের ভিতরে অতিথিবৃন্দ যারা আসবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য কিন্তু বিভিন্ন প্রকারের আর্টিস্ট করে ছেলেমেয়েরা দেখেন কত সুন্দর করে অতিথিবৃন্দদেরকে স্বাগতম জানানোর জন্য তারা কিন্তু তাদের কলম এবং পেন্সিল দ্বারা, খাতার পেজ দ্বারা তারা আর্টিস্ট করে তাদেরকে স্বাগতম জানাইছে। এদিকে দেখেন এখন রাত্রি প্রায় 10টা, 10:30টার অধিক বাজে। এদিকে আমাদের মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঘরকে, সেই অতিথিবৃন্দের কক্ষ রুমকে কিন্তু সাজানোর কাজে ব্যস্ত। তারা দেখেন তারা ঘরটাকে কত সুন্দর করে সাজিতেছে। সাজানোর এক পর্যায়ে কিন্তু সাজানোটার প্রায় শেষের দিকে চলে আসছি। এদিকে এখানে কিন্তু অনেকগুলা আমি ফিতা দেখতে পারতেছি। দেখেন, আপনারা দেখতে থাকেন, ফিতাগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক বড় লম্বা। দেখেন এখনো শেষ নেই, ও আল্লাহ অনেক বড়। আপনারা সকলে দোয়া করবেন আমাদের মাদ্রাসার মাহফিলটা যেন সহি সালামতে পার দিতে পারি এবং আল্লাহ তাআলা যেন বরকত রহমত দিয়ে ভরপুর কামিয়াবি করে। সকলে বলেন আমিন। এদিকে কিন্তু আর্টিস্ট করে ফুল আঁকানো হয়েছে। এখানে লেখা হয়েছে আল্লাহ আমার রব। দেখেন মেয়েরা কিন্তু সুন্দর করে আর্টিস্ট করে দিয়েছে। এদিকেও আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি, অনেকগুলি আছে এদিকে, একটা একটা করে আপনার দেখানোর চেষ্টা করতেছি। এদিকে লেখা আছে, তারা কিন্তু লিখছে আই লাভ মাই রব, মানে হচ্ছে তারা আল্লাহকে খুবই ভালোবাসে। এ কারণে কিন্তু দেখেন ডিজাইন করে ফুল আঁকানোর পরে মাঝখানে লিখছে আমি আল্লাহকে ভালোবাসি। এইদিকে কিন্তু ফুলটা অনেক চমৎকার হয়েছে। এদিকে কি মনে হয় আরো আছে, দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু লিখেছে তারা সূর্যমুখী ফুল, একটা লাল, একটা নীল, একটা সবুজ, কিন্তু পাতাগুলো সবগুলোই সবুজ। এখানে লিখছে কি স্বাগতম, স্বাগতম অতিথি বৃন্দ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই কক্ষে যেহেতু অতিথিবৃন্দরা আসবে এবং অতিথিবৃন্দরা এখানে চেয়ার টেবিলে যে সাজানো আছে, সাজানো হয়নি এখনো, সাজানো হবে। তারা এখানে বসবে, কারণ তাদের জন্য যেহেতু সাজানো হয়েছে, এই কারণে কিন্তু লেখা হয়েছে স্বাগতম অতিথি বৃন্দ। এদিকে আরো আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এদিকে কিন্তু সাজানোর কাজ মোটামুটি শেষের দিকে। একটা লেখছে, এটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাঝখানে একটা গোলাপ ফুল, চতুর্দিকে পাতা কানো, এবং তারা লেখছে এখানে দেখেন, তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। এদিকে কি লিখছে, বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। মা হলো স্নেহের ভান্ডার, যা কখনো নিঃশেষ হয় না। তো সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সর্বশেষ পরিশেষে আল্লাহ তাআলা যেন আমাদের মাহফিলকে কবুল করে। সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন।